ধর্ণা করে কি হবে? এছাড়া তো হবেই। না কোনো কিছু বলতে চাই না, নো কমেন্টস। যে ধর্না আছে এগুলো এসআইআর এগুলো তুলে দিন এখান থেকে। ধর্না না সলভ দরকার, বুঝতে পেরেছেন তো? এসআইআরের বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ধর্না তিনি প্রত্যাহার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি ধর্না প্রত্যাহার করেছেন। এখন প্রশ্ন উঠছে যে এসআইআরের বিরুদ্ধে যে ধর্নায় মুখ্যমন্ত্রী বসেছিলেন সেই এসআইআর প্রক্রিয়া তো এখনও চলছে। এরই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না প্রত্যাহার কি সঠিক সিদ্ধান্ত, নাকি তিনি এই ধর্না চালিয়ে গেলে আরও ভালো হতো? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাব সাধারণ মানুষের কাছে। তারা কি মনে করেন যে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক, নাকি ধর্না চালিয়ে যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? চলুন সাধারণ মানুষ কি বলে শুনে নিই আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিয়েছেন এসআইআরকে কেন্দ্র করে, এটা তো আমি বলবো তো জনগণের জন্য অনেক উপকারের জন্য করেছেন এবং আরও বেশি করা দরকার। প্রত্যাহার যদি করে নিয়েছেন ওনার প্রয়োজন ইলেকশন বা ইত্যাদির জন্য, আবার পুনরায় যদি প্রয়োজন পড়ে উনি করতে পারেন। আর যদি না করে যদি এটা সংশোধন হয়ে যাওয়ার কোনো রাস্তা হয়ে যায় উপরওয়ালার তরফ থেকে, তো তাহলে সেটা আরও ভালো। আমি একটা কথাই বলবো, এই সরকার থাকলে আমাদের কোনো উন্নতি হবে না। এই সরকার শুধু আমাদেরকে ক্ষতি করছে। আজকে আপনি একটা কথা ভাবুন, আমার মেয়েকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, যুবশ্রী দেওয়া হচ্ছে, যাই দেওয়া হচ্ছে, কিন্তু আমার তো কাজ নেই। আমরা কাজ চাই, আমাদের মেয়েদের দায়িত্ব আমরা একা নিয়ে নেব। এখন এ ব্যাপারে আমার সাধারণ মানুষের যা বক্তব্য থাকে সেই ব্যাপারে আমি বলতে চাই যে এসআইয়ের যেটা চলছে এটা আমার মনে হয় ভালো, এটা খারাপ নয়। তবে এটা মুখ্যমন্ত্রী ভালো জানে যে কেন এই ধর্ণা বা কেন কিছু, আমরা তো ব্যাপারে বলতে পারবো না। ওটা ওনার নিজস্ব পার্সোনাল ম্যাটার আছে বা ওনাদের দলের ম্যাটার আছে। তবে আমি সাধারণ হিসাবে বলতে চাই যে এই এসআইআর এর বিরুদ্ধে যাওয়া উচিত নয়। সাধারণ মানুষের এটাকে মেনে নেওয়া ভালো, কারণ হচ্ছে এটা ভালোর জন্য, এটা কোনো খারাপ জিনিস নয়। না, চালিয়ে নিতে ভালো হতো। এটা করলে আমাদের পক্ষে সবার জন্য ভালো হতো। এটা আমি অনুরোধ করছি মমতা দিদিকে যে আপনি বসিয়ে এগুলো যে ধর্না আছে এগুলো এসআইআর এগুলো তুলে দিন এখান থেকে। এটা নিয়ে এটা অনেক আপনার যে বিজেপি যে আছে এর বিজেপি কি বলবো, ওটা বাংলাতে বলে ওটা রাজতন্ত্র, মানে ও আমাদের বাঙালে ভিতরে ঢুকতে চাচ্ছে। তো আমি মমতা দিদিকে অনুরোধ করছি আপনি এখানে যেমনি আপনার ধর্না ছিল ওরকম করতে থাকুন। কিছু লোকের তো ইনজাস্টিফাইডভাবে তো নাম বাদ হয়ে গেছে না, তা তাদের বিরুদ্ধে যে উনি করছেন এই জিনিসটার বিরুদ্ধে সবাই একমত হবেন, এটাই আমার বক্তব্য। ধর্না না সলভ দরকার, বুঝতে পেরেছেন তো? কারণ এর অনেক লোক আছেন যারা আপনার এরকম দিতে চাইছেন, মানে নাম বাদ চলে গেছে ইনজাস্টিফাইডভাবে। অনেক বৃদ্ধ লোক আছে যারা যেতে পারছে না, পৌঁছতে পারছে না, তাদেরকে একটুখানি সেগুলো যাতে ঠিকঠাক হয় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এসআইআর জন্য ধর্নায় বসেছিলেন, তা উনি প্রত্যাহার করে নিলেন, তার ধর্নাটা চালিয়ে গেলেন। ধর্নাটা নিয়ে আমি আমি সলভ নিয়ে বলতে চাই, ঠিক আছে? আমি ধর্না নিয়ে কিছু বলতে চাই না, আমি সলভ নিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু সলভ হওয়া দরকার। প্রত্যেকটা মানুষ যাতে তার নাগরিক অধিকার দিতে পারে এবং করতে পারে, সেটাই হচ্ছে আমার বক্তব্য। মা ডিলেট হয়েছে, আমার বউ আমি আছি। এইবার সেই ক্ষেত্রে আমাদের পুরনো ভোটার লিস্ট পাওয়ার জন্য এখানে এসেছিলাম, বের করেছি, কিন্তু বর্তমানে সার্টিফিকেটটা 3-4 দিন হয়ে গেল। বরঞ্চ এইসব জায়গায় যদি একটু মানুষের সুযোগ সুবিধা করে দেওয়া যেত আর একটু কাজে। ধর্নার পাশাপাশি এগুলোও প্রয়োজন ছিল। আমি কি করে বলবো দাদা, এসআই তো করা উচিত, ওটা তো দরকার ছিল, কারণ ফলস ভোট হচ্ছিল বলে। এরা তো একদম কেন তুললো কেন আমরা বলতে পারবো না। না, ধর্ণা করে কি হবে? এছাড়া তো হবেই, এছাড়া তো সরকারি কাজ, ওটা তো হবেই। এসআইআরের বিরুদ্ধে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্না দিচ্ছিলেন সেই ধর্না চালিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। কারণ তারা মনে করছেন যে এসআইআর প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাই এই ধর্না চালিয়ে যাওয়া উচিত ছিল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।